আসসালামাইকুম গাইস, কেমন আছে সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে আমার স্বপ্নের বাড়ি ডুপ্লেক্স, ওইটা তোমাদের কাছকে ঘুরে দেখাবো। চলো আমার সাথে। তো এটা আমাদের একতলা, আমরা চলে যাচ্ছি এখন আমাদের দোতলাতে। চলো আমি দেখাবো আমাদের স্বপ্নের বাড়ি। তো আগে বলে নিই, আমার চ্যানেলের নাম MSA রোমা রোমা শর্টস আমার চ্যানেলের নাম। তো এটা হয়েছে আমাদের মেন গেট, ওইটা দিয়ে ঢুকতে হবে। তো এটা দিয়ে আমাদের ঘরে ঢুকতে হয়। এটা হচ্ছে দোতলার দরজা, মেন গেট এটা। হ্যাঁ, তো এই যে সিঁড়ির কাছে চলে আসছে। তো আমি সিঁড়িটা দিয়ে এখন উঠতেছি। তো বন্ধুরা, চলে আসলাম আমাদের একদম বাড়ির এই যে গেট, এটা দিয়ে আমি ভিতরে ঢুকলাম। তো এখন এটা হয়েছে সর্বপ্রথম হয়েছে আমার কিচেন। তো এই যে দেখতে পাচ্ছ, ছোট্ট একটা বাড়ি আমার। হ্যাঁ, অল্প জায়গার মধ্যে আমি ছোট্ট বাড়িটা করছি, অল্প জায়গার মধ্যে বন্ধুরা। তো সেটাই আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো, আমার শখের বাড়ি, স্বপ্নের বাড়ি ডুপ্লেক্স। ওকে, তো দেখো এটা আমার পাকের ঘর। এখনো অনেক কাজ বাকি আছে, এখনো অনেক কাজ বাকি আছে, কিছুই করা হয় নাই, অনেক কাজ বাকি আছে এখন। তো তারপরে চলে যাবো মাস্টার বেডরুম। একটা বেডরুমে একটু বড় আমার। হ্যাঁ, যেহেতু অল্প জায়গার মধ্যে আমি বাড়ি করছি, তো সেই জন্য ওই যে এটা আমার বেডরুম। দুইটা জানালা দিছি আলোর জন্য, যাতে দিনের বেলা মানে লাইট ছাড়াই করে থাকতে পারি। অনেক বেশি ভালো লাগে আমার এই জায়গাতে আসলে। কবে যে আমার বাড়িতে উঠতে পারবো, কাজ শেষ হবে কবে আল্লাহই জানে। তো এটা হচ্ছে আরেকটা জানালা। এমনিতে আমরা এখানে খাট পালায় রাখছি একটাই উদ্দেশ্য, একটু বসি। একটাই উদ্দেশ্য, সেটা হলো একটু উপরে আইসা যাতে বসতে পারি, সেই জন্য এখানে একটা খাট পালায় রাখছি। আমরা এখানে কেউ থাকি না। তো যাই হোক, তো এটা আমার মাস্টার বেডরুম। তো আরেকটা বেডরুম আছে, ওইটা দেখাইতেছি, চলো আমার সাথে। শুধু 6 পয়েন্ট জায়গা নাকি কত জায়গা আমি জানি না, ওইগুলো বলতে পারি না। তো যাই হোক, তো ওইটা আরেকটা রুম চলে আসলাম। এখানে প্রথমে আমি একটা জানালা দিছিলাম, এই জানালাটা আমি প্রথমে দিছিলাম একটা। তারপরে গোটা অন্ধকার দেখা ওই জানালাটা আবার খুলছি, ওই যে ওই পাশে জানালাটা আমি আবার খুলছি, কারণ ঘর অন্ধকার লাগে। তো সেই জন্য আমি দুইটা রুমেই দুইটা করে জানালা দিছি। তো আমার এটা হলো দুইটা রুম, তো আমি দেখাইতেছি। তো এটা অল্প একটু জায়গা হয়েছে আমার ডাইনিং স্পেস নাই বলা যায় আমার। হ্যাঁ, অল্প জায়গার মধ্যে, এটা একদম পাকের ঘরের পাশে। হ্যাঁ, অল্প জায়গার মধ্যে আমার ডাইনিং স্পেস দেখাইতেছি, অল্প একটু জায়গার মধ্যে। এটা প্রথম হয়েছে একতলা থেকে আমাদের সিঁড়ি দিয়ে এখানে উঠতে হবে, পাকের ঘরে এইখানে প্রথম উঠতে হবে। তারপরে এই পাকের ঘর, অল্প একটু ডাইনিং স্পেস, তারপরে একটা ওয়াশরুম দিছি। হ্যাঁ, যেহেতু অল্প জায়গা। তো এটা আমার বেডরুমের সাথে, মানে দুটোটা বেডরুমের সাথে এই ওয়াশরুমটা আমরা দিছি। এই যে ওয়াশরুম এটা হবে, এটা হচ্ছে কত বাই কত বলছিল, মেবি 7 ফিট 6 ফিট, 7-6, মানে পাশে মনে হয় 6 আর লম্বায় মনে হয় 7 ফিট। তো ইলেকট্রিক কাজটা মোটামুটি হয়েছে, আরও বাকি আছে। সব রুমে ইলেকট্রিক কাজ হয়ে গেছে, কিন্তু আস্তর টুস্তর করানো হয় নাই, তো সেই জন্যে আর কি বাকি কাজটা হচ্ছে না। আসলে মানে মানুষরা আমরা বেশি বিশ্বাস করি, তো আমার হাজব্যান্ড অনেক বেশি ভালো মানুষ। তো সেই জন্য আমরা যারা কাজটা দিয়েছিলাম, আমরা তো জানি না নতুন বাড়ি করছি, এর আগে পরে আমরা বাড়ি কখনো কাজ করাই নাই। তো তখন কি হয়েছে, বলছে যে কন্ট্রাক্টে যে আমরা টাকাটা দিছি, তো ওনারা বলছিল একবারে টাকাটা দিয়ে দেন, আমরা একদম বাইরে গেট পর্যন্ত যা যা কাজ আছে সব তালা তোলা লাগাই দিব, আপনারা শুধু উপরে উঠবেন। তা আমরা এত ট্রাস্ট করছি, মানে বিশ্বাস করছি যে ট্রাস্ট করার কথাই, কারণ উনি যেভাবে বলছে আমাদেরকে যে আপনি সব ইন টোটাল যত আছে সব কিছু কন্ট্রাক্টে দিয়ে দেন, আমরা সব কাজ করে নেব, শুধুমাত্র সিমেন্ট ইট আর যা যা লাগে যাবতীয় ওগুলো এনে দেবেন, আর বাকি সব আমরা যা লাগে সব। তো এই কথা বলাতে তো উনি আমাদের থেকে টাকা বেশি নিয়ে এখন আমাদের বাইরে কাজটা মোটামুটি এখন অফ আছে কিছুদিন ধরে। তো হাজব্যান্ড বলতেছে আরেকটা লুক দেখায়া বাড়ির কাজটা চালু করবে আবার, যেহেতু কষ্ট করে এত টাকা দিয়ে খরচ করে ডুপ্লেক্সে কাজ করছি, এখন অল্প কিছু টাকার জন্য কাজটা ফেলায় রাখবো না। তো আমাদের চলে যাই এত কথা না বলে আমাদের দোতলার ছাদের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে পাকের ঘরের সাথেই, এই যে
ডাকের ঘরের সাথেই একদম আমার ওই যে দোতলার সিঁড়ি, মানে 3 তলায় যেটা উঠবো আর কি, দোতলার সিঁড়ি। তো চলো যাই সিঁড়ি দিয়ে। তো চলো, আমার সিঁড়ি বাইতে অনেক বেশি কষ্ট লাগে বন্ধুরা, বুঝতে পারছো? সিঁড়ি বাইতে আমার অনেক বেশি কষ্ট লাগে। তো একটু দেখায়নি এখানে কয়টা ধাপ দিছে। এখানে দিছে 1 2 3 4 5, মানে এটা যেখানে দাঁড়াইছি এটা সব 5টা। আর এখানে দিছে 1 2 3 4 5 6 7, এখানে 7টা। তো এই সিঁড়িগুলো অনেক ছোট হয়েছে, আমার 3 তলাতে ওঠার যে সিঁড়িটা এটা অনেক ছোট হয়েছে। তো উঠতে আমার প্রচুর কষ্ট হয়, মানে 1 ফিটের থেকেও বেশি উঁচু, অল্প জায়গায় যেহেতু সেই জন্য মানে সেভাবে করতে পারি না। আর আমার ইচ্ছে ছিল সিঁড়িটা আমি ঘুরায়া করব, কিন্তু ঘোরা মানে মিস্ত্রি হয় নাই ওনাদের দ্বারা। যাই হোক, কষ্ট করে উঠতেছি, দেখো এই যে কষ্ট করে উঠতেছি সিঁড়িতে। তো ফাইনালি চলে আসলাম আমাদের ছাদে, ফাইনালি চলে আসলাম আমাদের ছাদে। তো হরান লাগতেছে প্রচুর। তো এটা আমাদের একটা ট্যাঙ্কি, আমরা আগে আমরা যখন নিচে ছিলাম তখন এটাতেই হয়ে গেছে। এখন তো আমাদের ফ্যামিলি নিচে যদি আমাদের ভাড়াটিয়া আসে তখন আমরা দোতলাতে চলে আসলে আর কি বড় ট্যাঙ্কি লাগাবো। তো আপাতত এটা দিয়ে আমরা যেহেতু ছোটো ফ্যামিলি, তো আমরা চলতেছি, হাজব্যান্ড বাচ্চা কাচ্চা আমরা সবাই। তো যাই হোক, দেখো এখানে কত সুন্দর একটা আমড়া গাছ আমার বাসার পাশে, হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর। তো বন্ধুরা সবাই ভিডিওটা কেমন হলো সবাই একটু বলো, হ্যাঁ বলছি হলে জানি না। তো ব্লগটা কেমন হয়েছে বলো। তো আমার ছাদ থেকে একটু দেখাইতেছি তোমাদের আমাদের আশেপাশের মানে বাড়িটারি ওয়েদারটা কীরকম একটু দেখাই সবাইকে। আমি আছি ছাদে, ওই যে আমাদের বাড়ির আশেপাশে একটু সবাই একটু দেখাই দিই। আমাদের বাড়ির পাশে আমাদের এখানে ছোট্ট একটা লেক আছে, ওই যে দেখো এখানে একটা গাছ আছে অনেক সুন্দর। আমরা কিন্তু নারায়ণগঞ্জ প্লাস ঢাকা দুইটাতেই, ওই যে দেখতেছো আমার পিছনে ওই যে ওইটা কিন্তু নারায়ণগঞ্জ এবং ড্যামরা, মানে ঢাকা নারায়ণগঞ্জ দুইটার এরিয়ার মাঝখানে আমি পড়ছি। আর এটা কিন্তু ওই যে বিদ্যুতিক খাম্বা, হ্যাঁ আমার একদম দোতলার ছাদের সাথে একদম ঘেঁষে গেছে, এটা নিয়ে অনেক রিস্কে আছি। তো যাই হোক আমি নিচে চলে যাইতেছি। নিচে চলে যাচ্ছি। আল্লাহ কত কষ্ট করে নামতে হয়, হয়রান লাগে আমার, প্রচুর হয়রান লাগে। আমি এই জন্য উঠতে চাই না। তো আমার স্বপ্নের ডুপ্লেক্স বাড়িটা সবাইকে দেখানোর জন্য আমি কষ্ট করে ভিডিওটা বানাইতেছি। সবাই একটু বলো ভিডিওটা কেমন হয়েছে। হ্যাঁ আমি এখন নিচে চলে যেতেছি। নিচে চলে যাচ্ছি। তো বন্ধুরা ভালো থাকবে, আমি চলে আসছি আমাদের একতলাতে চলে আসছি। ভালো থাকবে সবাই। ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে একটু জানাবে কমেন্ট করে বন্ধুরা। আল্লাহ হাফেজ।